বসন্ত পঞ্চমী মানেই হলুদ রঙের খাবার, সঙ্গে পুজো এবং বিদ্যার দেবী মা সরস্বতীর আরাধনা। তবে পূর্ববঙ্গের কিছু পরিবারে এই উৎসবের আরও একটা কিন্তু অনন্য সংস্কৃতি রয়েছে, যেমন জোড়া ইলিশের বিবাহ। আর এই বিশেষ রীতি প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে, যেখানে খাদ্য এবং সংস্কৃতির এক অনন্য মেলবন্ধন ঘটে। ঠিক কিভাবে হয় এই জোড়া ইলিশের বিবাহ জানতে ইচ্ছে করছে নিশ্চয়ই। বলছি, বসন্ত পঞ্চমীর সকালেই বাজার থেকে সদ্য কেনা দুটো ইলিশ মাছ আনা হয়, আর তারপর এই মাছগুলোকে আগে থেকেই কাঁচা হলুদ দিয়ে মাখিয়ে রাখা হয়, যা শুভ এবং পবিত্রতার প্রতীক। এরপর বাড়ির উঠোনে বা পুজোর ঘরে একটি বাঁশের তৈরি চালনি বা কুলোতে এই জোড়া ইলিশগুলোকে রাখা হয়। পরিবারের বড়দের উপস্থিতিতে সেখানে শঙ্খধ্বনি, উলুধ্বনি এবং ঢাকের বাদ্যের মধ্যে মাছের এই প্রতীকী বিবাহ সম্পন্ন হয়ে থাকে। এর পিছনে বিশ্বাস এবং আধ্যাত্মিকতার কিন্তু একটা দিকও রয়েছে। হ্যাঁ, যেমন এই রীতির পিছনে রয়েছে এক গভীর আধ্যাত্মিক ও সাংস্কৃতিক বিশ্বাস। জোড়া ইলিশকে দাম্পত্য সুখ, সমৃদ্ধি এবং পরিবারের কল্যাণের প্রতীক হিসেবে দেখা হয়। আর অনেকে মনে করে থাকেন যে এই রীতি পালন করলে সংসারে নাকি শান্তি বজায় থাকে এবং ঈশ্বরের আশীর্বাদ লাভ করা যায়। এরপর বলি, খাদ্য ও উৎসবের সমন্বয়টা ঠিক কিভাবে ঘটে। এই বিশেষ দিনে শুধুমাত্র ইলিশের বিবাহই নয়, কিন্তু তার পাশাপাশি বিভিন্ন ঐতিহ্যবাহী খাবারও তৈরি হয়। তার মধ্যে যেমন রয়েছে ইলিশ ভাপা, সর্ষে ইলিশ, দই ইলিশ। এগুলো এই দিনে ঘরে ঘরে রান্না হয়। সঙ্গে থাকে বসন্ত পঞ্চমীর হলুদ পোলাও, খিচুড়ি, বেগুন ভাজা, সন্দেশ, নারকেল নাড়ু ইত্যাদি সমস্ত কিছু। সময়ের নিয়মে, সময়ের গতিতে বলা ভালো, এই রীতির প্রচলন কিছুটা কমে এলেও অনেক পরিবার আজও কিন্তু পূর্বপুরুষের এই ঐতিহ্যটাকে ধরে রেখেছে। এমনকি সোশ্যাল মিডিয়ার কারণে এখন অনেকেই এই অনন্য সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করার চেষ্টাও করছে। আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক করুন, শেয়ার করুন, আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে।